2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে মস্কো। এর মধ্য দিয়ে মঙ্গলবার হয়ে গেল এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। স্থানীয় সময় সকাল 9টা থেকে 556টি ড্রোন ছোড়া হয়। কিয়েভ বলছে, দিনে দুপুরে এমন ব্যাপক পরিসরে হামলা বিরল। এ সময় পশ্চিম ইউক্রেনের ইভানো ফ্রাঙ্কিভস্ক শহরে 2 জন এবং ভিনিৎসিয়া অঞ্চলে 1 জন নিহত হন আর আহত হন কয়েক ডজন মানুষ। এছাড়া দেশটির একটি হাসপাতাল সহ শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে রয়েছে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের কেন্দ্রস্থলে অবস্থিত ষোড়শ শতাব্দীর বার্নারডাইন মঠ, যা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। Перше, це жахливо. По-друге, це дуже страшно, оскільки ми тут працюємо поруч позаду, і ми це все бачили, ми все це чули. На мою думку, це просто капець якийсь. Як пам'ятка ЮНЕСКО, Бернардинський монастир, це безумовно. এর আগে সোমবার রাতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালায় রাশিয়া। এই হামলায় 392টি ড্রোন ও 34টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাতভর এই হামলায় 5 জন নিহত হয়। সব মিলিয়ে রাশিয়া সোমবার সন্ধ্যা থেকে 24 ঘন্টায় ইউক্রেনে প্রায় 1000 দূরপাল্লার ড্রোন হামলা হয়েছে বলে জানায় কিয়েভ। তবে রাশিয়ার বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের বিমান বাহিনীর। রাশিয়ার এই তীব্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, এই হামলার মাধ্যমে এটা স্পষ্ট যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছে মস্কোর নেই। Якщо врахувати, що Росія ще й допомагає іранському режиму завдавати удари по всьому регіону, то висновок цілком очевидний. Без додаткового і сильного тиску на Росію এদিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে মস্কো। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত ও খার্কিভ অঞ্চলের বসতিও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি তাদের। মস্কো জানিয়েছে, ইউক্রেনও রাশিয়ার জ্বালানি ব্যবস্থা, বিশেষ করে তেল শোধনাগার, ডিপো এবং পরিবহন টার্মিনালে হামলা চালিয়েছে। 42টি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শাহানা জাহান, এখন বিশ্ব।